নমস্কার, কুকিং পেটে আপনাদেরকে স্বাগত জানাই। আজ এক অসাধারণ নিরামিষ রান্না নিয়ে হাজির। আমাদের এই রান্নাটি হয়েছিল বৃহস্পতিবার, যেদিন নাগপঞ্চমী। সেদিন আমাদের সম্পূর্ণভাবে নিরামিষ রান্না করতে হয় এবং নিরামিষ খেতে হয়। তাই সেদিন রান্না করেছিলাম খুব কম উপকরণে আলু সোয়াবিনের নিরামিষ এই তরকারি। একদিন করে দেখবেন, সম্পূর্ণ অন্য রকমের স্বাদ। এখানে টমেটো না দিয়ে আমি এক অন্য জিনিস দিই, যার জন্য স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। একবার অবশ্যই করে দেখবেন। আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন, প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কালো জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে দিলাম। তারপরে আগে থেকেই বেটে রাখা একটু আদা এবং অল্প একটু জিরে বাটা সামান্য জলে গুলে তার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়ার পরে আমি টমেটোর বদলে দিলাম সামান্য তেঁতুল। এই তেঁতুলের জন্য স্বাদটা আসে ঠিক অন্য রকম। নর্মাল যেরকম খেতে হয় টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে একদম অন্য রকম। এটা অবশ্যই আপনারা একবার করে দেখবেন। দেখবেন আপনাদের একদমই খারাপ লাগছে না। নিরামিষ রান্নার প্রতি আপনাদের ভালোবাসা চলে আসবে। তারপরে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং তার সাথে সোয়াবিন এবং দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আপনারা তো অবশ্যই জানেন ঠিক কতক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নাড়লাম। এই নাড়তে নাড়তে যতক্ষণ না ভালোভাবে আমার মনে হলো যে একটু লাল লাল হয়েছে, ততক্ষণ অবধি নাড়লাম। তারপরে দিলাম এতে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার বলুন দেখি, আপনাদের কাদের কাদের পঞ্চমীর দিনে নিরামিষ খেতে হয় আমাদের মতো? যাদের যাদের নিরামিষ খেতে হয় প্লিজ একটু কমেন্ট করবেন। এবং তারপরে ঢাকনাটা খুলে অনেকটা জল আছে দেখলাম এবং গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবং তারপরে জলটাকে মারার পরে শেষে রেডি আমাদের